চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে গরিব অসহায় মানুষের নামে ব্যাংক অ্যাকাউন্ট খুলে বিদেশে পাঠানোর নামে 10 কোটি টাকা হাতিয়ে নিয়েছে একটি প্রতারক চক্র। পরে তাদেরকেই মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে এমন অভিযোগে সংবাদ সম্মেলন করেছে প্রতারণার শিকার ব্যক্তিরা। শনিবার দুপুরে উপজেলার চককীর্তি বাজারে সংবাদ সম্মেলনে এসব কথা জানান ভুক্তভোগী 8 পরিবার। লিখিত বক্তব্যে ভুক্তভোগী মাহিদুর রহমান বলেছেন, চককীর্তি ইউনিয়নের গোরশঙ্করপুর এলাকার ইন্তাজ আলীর ছেলে মোতাহার হোসেনের সঙ্গে পরিচিতির সুবাদে বিদেশ থেকে তিনি আর্থিক সহায়তা দেবার প্রলোভন দেখিয়ে 2022 সালে ব্যাংক অ্যাকাউন্ট নম্বর চায়। একইভাবে এলাকার আরও 8 অসহায় ব্যক্তির ব্যাংক অ্যাকাউন্ট নম্বর নিয়ে চেক সংগ্রহ করেন মোতাহার হোসেন। 2023 সালের এপ্রিল পর্যন্ত প্রতারিতদের 8টি অ্যাকাউন্টে প্রায় 10 কোটি টাকা লেনদেন করেন তিনি। মোতাহার হোসেন আমার ছোট থেকে চিনার পরিচয়। 2022 সালে আমাকে বললো যে দোস্ত একটা অ্যাকাউন্ট গালা করিস তো। আব্দুল হামিদকে দিয়ে আমাকে বলাল ছিল, আব্দুল হামিদের সাথে আমাকে কথা কইয়া তো আমি তাকে একটা অ্যাকাউন্ট করিয়ে দিই। অ্যাকাউন্ট করার পরে সে আমাকে দিয়ে মাঝে মাঝে ব্যাংকে নিয়ে যায়। তো আমি ওকে বলি যে এটা কী কারণে নিয়ে আসছো, বলছে এটা এমনি মোতাহার বলেছে তাই। তখন মোতাহার এভাবে আমার চেক টেক সব সহি টহি করে চেক টেক সব নিজের কাছে রেখে দিয়েছি। চেক টেক নিজের কাছে রেখে দেওয়ার পরে এই ব্যাংকে ওই 10 কোটি টাকা আমার নামে লেনদেন করেছে। আমি এই ব্যাপারে কোনো কিছুই জানি না, আমার নামে এসব লেনদেন করেছে। যারা আমার অ্যাকাউন্টে টাকা দিয়েছে তারা আমার বিরুদ্ধে মামলা করেছে। তাকে বলতে যে সে আমাকে মারধর করে বাড়ি থেকে বের করে দেয়। তারপরে সে আমার বিরুদ্ধে আর একটা ডাকাতি মামলা করে যে আমার বাড়িতে এসে ভাঙচুর করে। এসব টাকা দেশের বিভিন্ন জেলার মানুষকে বিদেশে পাঠানোর নামে নেওয়া হয়েছে। এখন আমাদের ব্যাংক অ্যাকাউন্ট দেখে মামলা করেছেন অনেকে। এখন পর্যন্ত 8 জনের বিরুদ্ধে 17টি মামলা হয়েছে। আমরা কারাগারেও থেকেছি। মানব পাচার করে কাজ পাইয়ে দিতে প্রতারণার ফাঁদ পেতে বাড়তি অর্থ সংগ্রহ করা তার মূল উদ্দেশ্য। বর্তমানে 17টি মিথ্যা মামলা কাঁধে নিয়ে ঘুরে বেড়াচ্ছি আমরা। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ভুক্তভোগী মাহিদুর রহমান, স্থানীয় ইউপি সদস্য আসগার আলী ও সিরাজুল ইসলাম সহ অন্যান্যরা। কামরুল ইসলাম, দ্য নিউজ বাংলাদেশ, ন্যাশনাল ডেস্ক।